বউ চাই বউ চাই বউ চাই বউ চাই, বউ ছাড়া উপায় নাই। বউ ছাড়া উপায় নাই। চিকুন একটা গল্লি আছে, ওই গল্লি দিয়ে আবার একটা বামের রাস্তায়। তুমি যদি মনে করো আমি তোমার বাসায় ভুল করে আছি তাহলে ঠিক আছে, দাঁড়াই, দুজনে দাঁড়াই, গাড়ি আসুক, তাহলে আমি তোমার গাড়ি নিচে ফালাই দিই। যা মন চায় তুই তাই কর। শুনো কাকা, আমি কিন্তু আবারও বলতেছি, আমার এই যে পেটটা দেখতে আসছ, আমার পেটটা একদম ফুল লট। আয় নাকি এত দেরি নাকি আবার মেকআপ টেকআপ করা শুরু করে সালাই দিয়ে। মুঠো সুখ তুমি এনেছো স্বর্গতে, সাজাতে আমার জীবন এই পৃথিবীতে। এই বুকে প্রেম আমি রেখেছি গো যতন করে, রাঙাতে তোমারই মন চাই গো দিতে। এই তুমি এখানে কি করতেছো? আর একটু সাবধানে চলবে না, খুলে গিয়ে তো গাড়ি নিচে করতে। তুমি আমার এমনি করে ধাক্কা দিছো কেন? আমি তোমাকে ধাক্কা মারলাম কই? আমি তো তোমাকে বাঁচাইলাম, আমি গাড়ি আসতেছে তোমাকে টান দিয়ে সরাইছি। এভাবে মানুষ বাঁচায়? আমি তো দেওয়ালে এখনই মাথা ফাটে যেত আমার। বেশি ব্যথা পাইছো? চলো চলো চলো, ডাক্তারের কাছে যাই। থামো, নাটক কমায় করো। ডাক্তারের কাছে নিয়ে যাবো, ধাক্কা দিয়ে মাথাটা ফাটাই দিয়ে এখন ডাক্তারের কাছে যাইতো। নাটক কি? আমি তো তোমার গাড়ির নিচে পড়া থেকে বাঁচাইলাম। তুমি 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 এখন কও আমি তোমার মাথা ফাটাইলে তুই নিচে আবার নাটক কি কইতেছিস সব? আসলে আমি একটা গাধি, গাধি না হলে তোমার মতো হাফ মেন্টালের সাথে আমি প্রেম করতাম না। এই চুপ করো। আমার তুমি মেন্টাল বলতেছো? কি বলতেছো? আবল তাবল বলতেছো, মেন্টাল বলতেছো আমারে? আমি তোমাকে বাঁচালে ভালোর জন্য তুমি আমারে বলতেছো মেন্টাল। তুমি এসব কি বলতেছো? ও আমি তো ভুলে গেছি, তুমি তো হাফ মেন্টাল না, তুমি তো ফুল মেন্টাল। এই তো তোমার আসল রূপ বাইরে আসছে। তুমি যদি মনে করো আমি তোমার বাসায় ভুল করে আছি তাহলে ঠিক আছে, দাঁড়াই, দুজনে দাঁড়াই, গাড়ি আসুক, তাহলে আমি তোমার গাড়ি নিচে ফালাই দিই। দেখো এসব কথা বলে লাভ নাই। আরে বাবা, তাইলে আমি কি করবো? তোমারে বাঁচাইছি, তাও কইতেছো আমি ক্ষতি করে লাইছি। এখন আবার কইতেছি গাড়ি নিচে ধাক্কা দিবে, এখনো কইতেছো তা ক্ষতি হইব। আমি তাইলে কি করলে তোমার ভালো হয়? আমি কই যাবো কও? তোমার সাথে চললে আমিও মেন্টাল হয়ে যাবো, তাই কইতেছি আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। ব্রেকআপ করবো মানে? তুমি ব্রেকআপ করলে আমি কই যাবো? আমি আমি বাঁচবো না তো। তুমি মরবা না বাঁচবা সেটা আমার দেখার বিষয় না। তুমি আজ থেকে আমার সাথে যোগাযোগ করবা না। তুমি ভালো থাকো। শুনো না এটা, তোর লাগে হাফ মেন্টাল লাগে থাকতাম না। আরে বাবা, মানুষ ভুল করে না। আমি কি আসলে হাফ মেন্টাল নাকি ফুল মেন্টাল?
কাকা কাকা তুমি বুঝতেছো না আমাদের বিয়ের বয়স হয়েছে? তুমি তো নিজে বিয়ে করো না এখন আমারও করাইতেছো না। সমস্যাটা কি তোমার কত? এখন পাগলামি করলে হইব? পাত্রের মধ্যে তো দেখতে হইব, না দেখে তো আন্দাজে খালি বিয়ে করাইলে তো হইব না। পাত্রের মধ্যে দেখে তারপর সেন বিয়ে করামো। ওইটা লইয়া তোমার ভাবতে হইব না। মেয়ে আমার দেখাই আছে, আমি পছন্দ করেই রাখছি। মাইয়া তোর খোঁজে আছে, তাহলে তো ভালো হইলো। কোন গ্রামে থাকে আর বাপের নাম কি? দক্ষিণ পাড়ার জনেল কাকা আছে না, জনেল কাকার মেয়ে। এই মেয়ের বিয়ে করানো কোনোভাবে সম্ভব না। সম্ভব না মানে? কেন সম্ভব না? বলবে তো, কি হয়েছে বলো। এই ব্যাপারে তোর সাথে এখন কোনো কথা বলবো না। আরে বাবা কি হয়েছে তুমি আমার খুইলা কও, কি সমস্যা? দেখবো না, বেশি কথা কইস না, আমি যেটা কইছি এটা শোন। আচ্ছা কাকা, তুমি কি চাও না আমি সুখে থাকি, ভালো থাকি? দেখ বাবা, সন্তানরা ভালো থাক, সব বাপ মাই চায়। আমিও চাই তুই ভালো থাক। তাহলে কাকা বিয়ে দিতে সমস্যাটা কোথায়? বাবা তোরা আমি বুঝাই কইতে পারতেছি না। শুনো কাকা, তুমি যদি ওই মেয়ের লগে আমার বিয়ে না দাও, তাহলে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে এলাম। তোর যা মন চায় তুই তাই কর। শুনো কাকা, আমি কিন্তু আবারও বলতেছি, যদি আমার ওই মেয়ের সাথে বিয়ে না দাও, তাহলে আমি কিন্তু সত্যি সত্যি উল্টাপাল্টা কিছু করে এলাম। তুই যা করছে তাই কর, তুই ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এটা নিয়ে মাথা গামান আমার দরকার নাই, তোর ব্যাপার তুই কর। কাকা পরে কিন্তু পস্তাবে তুমি এই ব্যাপারে। আমি পছন্দ না, তুই পছন্দ, তুই বুঝবি এটা ভালো। কোয়া জায়গা বুঝলাম না, এই মেয়ের সাথে আমার বিয়ে দিলে সমস্যাটা কি? দেখ এই যে তুই যাবো না, আমারই যাওয়া লাগবে, কালকেই যাবো না। কি ব্যাপার আম্মা, তুমি এখনো ঘুমাও নাই? রাত কয়টা বাজে? ভালো করে ছেলেরা কি এখনো বাইরে থাকে? হ্যাঁ, এত রাত মানে? আম্মা এখন তো 8-9টা বাজছে। 8-9টা বাজে? ঘুরির দিকে তাকাই দাও, কয়টা বাজে? হ্যাঁ আম্মা 11টা বাজছে। তোমার বাপে যতদিন বাড়িতে থাকে এতদিন তুমি আর সাইফাস দিতে পারো না, আর তোমার বাবার বাড়ি থেকে গেছে আর তুমি সাইফাস বিনা দিচ্ছ। আম্মা তুমি এটা কি কইলা? আমি সাইবাস খাইছি? হ্যাঁ, আমাকে তুমি একটা অপমান করতে পারলা? এটা ঠিক করো নাই আম্মা তুমি। আম্মা আমার একটা ইজ্জত আছে না? তোর নিশা তো তোমার লেগে যে আমাকে পরিবারের ইজ্জত দেখতে, সেটা তোমার খবর নাই না? আমার তুমি এই সমস্ত কথা আর বলো না। এখন সরো, আমি ঘুমাইতে যাবো আম্মা। তুই ঘুমাবি মানে? তোর জন্য এত রাত তোমার খাওয়ার দুনিয়া বসে আছে, তুই খাবি না? না আম্মা, আমি খাবার খাবো না। আম্মা এই যে পেটটা দেখতে আসছ, আমার পেটটা একদম ফুল লট। এখন যদি এর ভিতরে আবার খাবার খাই, তাহলে আমার বমি দিয়ে ফেলে দিতে হবে। এই থাম, তোর খাওয়া লাগবে না, তুই ঘুমা। এই না আমার মা, আই লাভ ইউ মা। গুড নাইট মা, আমি ঘুমাইতে গেলাম। যাবার কি, দরজা তো চিকন চিকন, আমার ঘরের দরজা করে। এটা তো দরজা না, এটা তো কোটে। হ্যাঁ, সুন্দর করে। কত খাটবো, গ্রামে ঢুকছি ঠিকই, এখন তো বাড়ি তো চিনি না। কোন পর্যন্ত হাঁটলে যে বাড়ি পামু, না চিনলে যা হয়। হাঁটি, সারাদিন তো সময় আছে, ওই মাত্র 10:30 বাজে। হাঁটি, সারাদিন তো সময় আছে, যা আছে কপালে।
দাঁড়া দাঁড়া, তুই রিতে রেছি না? কোন রিতা? আর এই যে একটু লম্বা টম্বা, স্বাস্থ্য ভালো, বডি ফিগে দেখতে সুন্দর লাগে, এই যে নাইকা নাইকা ভাব, ডং করে চলে আর কি, এটা চিনিস না? ও চিনছি। একেবারে এই যে রাস্তাটা দেখতেছেন না, এই রাস্তা নাক বরাবর যাবেন। নাক বরাবর যাওয়ার পরে দেখবেন ডাইনে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে ঢুকবেন। ঢোকার পরে আবার দেখবেন চিকুন একটা গল্লি আছে, ওই গল্লি দিয়ে আবার একটা বামের রাস্তায়, ওই রাস্তাটা ঢুকবেন। বড় একটা পুকুর আছে, পুকুর তো আর হাত পায়ে যাইতে পারবেন না, পুকুরের সাইড দিয়ে যাবেন। পুকুরের সাইড দিয়ে গেলে বড় একটা গাছ আছে, এই গাছের নিচে ছোট একটা চার দোকান আছে। চার দোকানওয়ালার দিকে পিঠা বেচে কমে, এই পিঠার দোকানে মহিলার কাছে যাইবেন, গেলে হেই মহিলা দিতে পারি ভালো চেনে, আমি চিনি না। চিনুস না জানুস না বেটা, হুদে খামাকা দুনিয়া ঘুরে তারপরে এখন কইছিস আমি চিনি না, ওই মহিলা আমার সাথে ভালো চিনি। তুই আগে কইছি তাইলে তোরা এত ঘুরে নেওয়ার দরকারটা আছে কি? আমার দুনিয়াদারি ব্যাখ্যান সময় নষ্ট করে তারপরে এখন কইছিস আমি চিনি না, মহিলাটা চিনি। ফালতু জানেন কোন আজকাল মানুষের ভালো কাম করতে হয় না। আপনার একটা ভালো খবর দিলাম, হ্যাঁ আপনি আমার ঝাড়ে দিয়ে দেবেন। আপনার যদি এতই সমস্যা থাকে, আপনার হৃদয়ে আপনি গুজালো ভাল কোন জায়গায় কি তুই আমার ভালো কর ফার্ম করে। এই ভাই আরে কোন আপনার তুই আমার কি দিছিস? কিছু না ভাই, কিছু না। ফার্ম তো লাড়ি দিবি, ফার্ম দাদা অপমারি মনে হয় নাই। বেয়াদব ছেলে আমার আবার হাফ মেনটেন কর। কারণ দাদা তুই চিনিস না তুই আমার এই দেশ ওই দেশ দুনিয়াদারি পুরাটা ঘুরে এরপরে আমার কয় বলে এমনি 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 কত কথা কয়, এরপরে কয় বলে ওই মহিলা আমার সাথে ভালো যায়। আর সময়টাই নষ্ট করলাম, মায়েরও তো ভুল করলাম, আমি তো চিনি না, আমি বা কোন দিকে যাবো, এদিকে যাই। ভাই একটু কথা শুনেন, এই নামও ভুলে যায়, কি যেন নাম, ও হ্যাঁ ভাই রিতা গোবার চিনেন? আপনি যে দাঁড়ায় আছেন এটি হলো রিতা গোবার। আমার সারা দিনের কষ্টের ফলাফল সবাই পাইলাম, যাক ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে আসেন। না বাড়িতে সরাসরি মনে ঢুকাটা ঠিক হইব না, বাড়িতে না ঢুকে ফোন দেওয়াটাই ঠিক হইব। যদি বাড়িতে ঢুকলে হঠাৎ তো সিংহ না সুসুর করে দেওয়ার মার দে, আর ফোন দেওয়াটাই ঠিক আছে। বুঝলাম না ফোন ধরে নাকি, কি ব্যাপার ফোন করতেছে নাকি? দেয়া হবে। হ্যালো হ্যালো, কি ব্যাপার, তুমি আবার আমার ফোন দিছো কেন? এইটা কোনো কথা কইলা? আমি কি লেগে তোমার ফোন দিলাম, তুমি আমার এটা প্রশ্ন করো, এটা কোনো কথা? আমি বলছি না তোমার সাথে আমার ব্রেকআপ? এগুলো তুমি কি কও? তুমি আমার হাফ মেন্টাল গেলে মানছি কি করো? ভালোবাসার মানুষটা এগুলো কইতে হয় না, একটু ঝগড়াঝাটি তো হয় ভালোবাসার মধ্যে। তুমি লেগে আমার এত কথা বোঝায়, আবার ফোন দিছি কি লেগে এটাও জিজ্ঞাসা। আমি হাঁটতে হাঁটতে তোমাকে বাড়ির সামনে আয়া পড়ছি। কি তুমি বাইরের বাইরে আছে মানে? বিশ্বাস না হলে তুমি বাইরে দেখো, আমি এই যে তোমাদের গেটের সামনে দাঁড়ায় আছি। আমি কিন্তু নাইলে এখন একদম গেট মিট ভাঙে ঢুকে যাবো, তাড়াতাড়ি আহো। এই দাঁড়াও, বাড়ির ভিতরে আইসো না, বাড়ির ভিতরে আসলে সমস্যা আছে, ঝামেলা হইব। তুমি অনেক থাকো, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে আমি দাঁড়াইছি। মেন্টাল পয়েন্ট, ভালোবাসা তো জানে না। নাকি এত দেরি নাকি আবার মেকআপ টেকআপ করা শুরু করে চালাই যায়। ব্যাপার তুমি এখানে আসছো কেন? এইটা আবার কোন ধরনের কথা? মোবাইলেও এটা জিজ্ঞেস, এখনো এটাই জিজ্ঞেস দিছে।
এক কথা বারবার জিগায় আর কি লেগেছি তুমি বুঝতেছো না? তুমি যে আমার ফোনটা ধরতেছো না, এতগুলো যে ফোন দিলাম, যদি ফোন ধরতে তাহলে আমার এখানে আসা লাগতো, আমি তো আইতাম না এখানে। যাক আইসি এখন আমার নিজে থেকে আসছি দেখে কি এখানে এই দ্বারা করে একবা ঘরে নিবে না? চলো বাড়িতে যাই। চুপ, বাড়ি যাওয়ার কথা বলবা না। আব্বা যদি জানে এখানে তুমি আসছো, তাহলে তোমারে তো মারতো আমারও মারতো সাথে করে, দুইজনের মাইরে বস্তা করে নদীর ফলাই দেবে। তুমি যদি ভালো চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে দাঁড়ায় দেখে ঝামেলা করো না। আরে চুপ থাকো, বাবার ভয় দেখা আমার, বাবার ভয় দেখা লাভ আছে? ভালোবাসতে হইলে পুলটা বড় লয়ে মাঠে নামতো, আর আমি বড় করে দিল এই ভালোবাসার মাঠে নামে গেছি। তুমি আমার ভয় দেখা সাহসের ড্রাম লে আইছি। এখন যদি তুমি ভালো আমার লোকে যাও যাইবা, তোমার বাপে যদি তোমারে ভালোভাবে তুলে দেয় হাতে দিলে দিল, না দিলে আমার না হয় অনশন ধর্মঘট করতে হইব। তুমি অনুসরণ করবে না, বড় সরণ করবা, তুমি তোমার বাসায় যায় করো, এখানে করতে পারবা না। তুমি যাও গা আনতে, চলে যাও এখান থেকে। এই রিতা শুনো, তুমি যাও গা, সমস্যা নাই। আজকে না হয় আমি অনশন ধর্মঘট করলাম না, আমি অনশন ধর্মঘট করবই আমার বাড়িতে না, তোমার এখানে এসেই করবো। যাও গা, আমি যাইতেছি, এখানে এসে আমি অনশন ধর্মঘট করে তোমার নিয়ে আইসার। হ্যাঁ, মনে রাখো। বউ চাই বউ চাই এই শীতে বউ চাই, এই শীতে বউ চাই বউ চাই বউ চাই এই শীতে বউ চাই, এই শীতে বউ চাই বউ ছাড়া উপায় নাই, বউ ছাড়া উপায় নাই। তাড়াতাড়ি বউ চাই বউ চাই বউ ছাড়া উপায় নাই, বউ ছাড়া উপায় নাই। এই শীতে বউ চাই, এই শীতে বউ চাই বউ ছাড়া উপায় নাই, বউ ছাড়া উপায় নাই। বউ চাই বউ চাই বউ ছাড়া উপায় নাই, বউ ছাড়া উপায় নাই। এই শীতে বউ চাই, এই শীতে বউ চাই বউ চাই বউ চাই এই শীতে বউ চাই, এই শীতে বউ চাই বউ চাই বউ চাই এই শীতে বউ চাই, এই শীতে বউ চাই বউ ছাড়া উপায় নাই, বউ ছাড়া উপায় নাই। বউ চাই বউ চাই এই শীতে বউ চাই। এই শীতে বউ চাই। ধরো। শুন না ভাই, আপনি চাচা কি কানে শুনেন? আপনি চাচা কি পাগল নাকি? আরে আর কইস না, আরে বিয়ের কথা কইলে তখন কানে একটু সমস্যা দেখা যায়, এমনিতে কান ভালো আছে। তাইলে আপনি চাচার পিছনে ঘুরে আর কোনো লাভ হইব না। চাচার পিছনে ঘুরে লাভ নাই সেটা ঠিক আছে, কিন্তু এখন আমি কি করতাম? তার চেয়ে শুনেন, আমি একটা বুদ্ধি দিই। আচ্ছা, কি কত? রিতা 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 তুমি এখানে আসছো কেন? বাড়িতে এসে সিলেকশন করবো না, কি করবো? আমি তো তোমার সাথে ভালো লাগতেছে না, আর তাছাড়া তুমি তো আমার ফোন ধরতেছে না, এই জন্য তো আমার বাড়িতেই আসা লাগছে। তুমি বুঝতেছো না আমার তোমার ছাড়া চলে না, আমার তোমার লাগবে, আমি তোমার বিয়ে করিয়েছি। তুমি ফোন ধরতেছো না কেন? মানুষের সাথে তো মানুষের ঝগড়া হয়, তুমি এই জন্য ফোন না ধরে বয়ে থাকে মানুষের। তোমার না আমি বলছি তোমার সাথে আমার ব্রেকআপ, তারপরে তুমি এখানে আসছো কেন? কথা নাই বার্তা নাই, হুট করে বাড়ির মধ্যে ঢুকছে। দেখো রিতা, পাগলামি করো না, ভুল বুঝাবুঝি মানুষের মধ্যে হয়েই থাকে, আর এই জন্য তুমি আমার এত বড় শাস্তি দিবা? তুমি বুঝতেছো না? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? সামান্য একটু বিষয় নিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারো না তুমি। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি বুঝার চেষ্টা করো। আমার হয়তো সামান্য ভুল ত্রুটি হয়েই থাকে, আমি বুঝছি, হয়তো আমার কথাতে তোমার অনেক কিছু ভুল বুঝাবুঝি হয়, যে এই জন্য তুমি রাগ করতেছো। সামান্য রাগের জন্য তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো না। তোমরা কিভাবে পারলে কাকা এই মানুষটার সাথে এই ধরনের অন্যায় করতে? কি দোষ করেছিল উনি? এই শীতে রিতাকে চাই, এই শীতে বউ চাই। তাহলে কি হয়েছে সেটা বলবা তো, আমার খুব টেনশন হইতে আছে। আবার কথা কও। বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলতে আছে, পুরো গ্রামবাসী। কাকা আপনি বেশি দেরি করেন না, না হলে জয়নালের পোলা অনেক খারাপ আছে, গাড়াইবে।
প্রতি সময় প্রতিনিয়ত তোমার কথা মনে করতাম, কিন্তু আমি যাইতে পারতাম না ভাই, তোমাকে দেখতে পারতাম না ভাই, আমার কষ্টটা কেউ বুঝে নাই ভাই।